সৌম্য সাইফের দারুণ ব্যাটিংয়ের পাশাপাশি রিশাদ নাসুমদের স্পিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। মিরপুরে সিরিজের শেষ ওয়ানডেতে ক্যারিবীয়দের ১৭৯ রানে হারিয়ে ২-১ সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। টস জিতে সৌম্যর ৯১ ও সাইফের ৮০ রানে ৮ উইকেটে ২৯৬ রান বোর্ডে জমা করে বাংলাদেশ। জবাবে ১১৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। কিছু জয় চাপ কমায়, কিছু জয় ভরসা ফেরায়। সৌম্য সরকার, সাইফ হাসান, নাসুম আহমেদদের নৈপুণ্যে তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারানো এই জয় কমিয়েছে মাঠ কিংবা মাঠের বাইরের কত চাপ। বাংলাদেশ ক্রিকেট পেয়েছে আরাধ্য সেই ওয়ানডে সিরিজ জয়। সিরিজ ডিসাইডারে আগে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ান বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান দুই ওপেনার সৌম্য সরকার এবং সাইফ হাসান। দুজনের জুটিতে ১৭৬। মিরপুরে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি। সব মিলিয়ে দ্বিতীয়। সৌম্য করেন ৯১, সাইফ ৮০। সৌম্য সাইফদের মতো গতিতে রান তুলতে পারেননি হৃদয় শান্তরা। ফলে এক সময় যেখানে মনে হচ্ছিল বাংলাদেশ করবে ৩৫০, স্কোরবোর্ডে সেখানে ২৯৬। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ উইকেট আকিল হোসেইনের। মিরপুরে যে কোনো দিন ২৯৭ রানের লক্ষ্য পাহাড় সম। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৬ রানেই আউট অ্যালিক আথানাজে। ২৮ রানে অগাস্টে, ৩৫ রানে ব্রেন্ডন কিং। প্রথম ৩টা উইকেটই নাসুম আহমেদের। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারের মধ্যে হারিয়েছে আরও ৩ উইকেট। দলীয় রান ৭০ পেরোনোর আগেই প্যাভিলিয়নে ওয়েস্ট ইন্ডিজের ৭ জন ব্যাটার, ৮৩-তে ৮। ম্যাচ সেখানেই শেষ, বাকি সবকিছুই শুধু আনুষ্ঠানিকতা। বড় জয়, স্বস্তির জয়, স্বস্তির সিরিজ জয়। যে জয়ের প্রত্যাশা বাংলাদেশি ক্রিকেটাররা যেমন করছিল কোটি দর্শক। কারণ অনেক দিন ওয়ানডেতে বাংলাদেশ কোনো সিরিজ জেতেনি। ব্যাটিংয়ে সাইফ, সৌম্যর পর বোলিংয়ে নাসুম, রিশাদ বাংলাদেশকে বড় একটা জয় এনে দিলেন। ওয়ানডেতেও যে বাংলাদেশ দল পারে সেই বিশ্বাসটা যেন আরও একবার ফেরালেন।